ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের ৬৩ কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া। টাকা পরিশোধে ঢাকাকে সময়ও বেঁধে দিয়েছে মস্কো। কিছুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। দ্রুত ৮০ কোটি ডলারের বকেয়া পরিশোধের জন্য চিঠিতে সরকার প্রধানের হস্তক্ষেপ চাওয়া হয়। ওই চিঠিতে গৌতম আদানি বলেন, তারা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছেন, সেই সময় ঋণদাতারা তাদের ওপর কঠোর হচ্ছেন। ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ১৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এর আগে এমন খবর প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশে ৮ থেকে ৯ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে। আদানির পর এবার প্রকল্প ঋণের ৬৩ কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া। আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময়ও বেঁধে দিয়েছে। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া। ২০১৬ সালের ২৬ জুলাই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে এই ঋণের চুক্তি সই হয়। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ১২.৬৫ বিলিয়ন ডলার। এর ৯০% রাশিয়ান সরকার ঋণ হিসেবে দেয়, আর ১০% বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন। চুক্তি সই হওয়ার পর ২০১৭ সালে ঋণ বিতরণ শুরু করে মস্কো। চুক্তি অনুযায়ী যতটা ঋণ বিতরণ করা হবে, বিতরণের পর ষান্মাসিক ভিত্তিতে তার সুদ পরিশোধ করতে হবে। রূপপুর প্রকল্পে ১২.৬৫ বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার ৪%, যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও ২.৪%। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই সুদ পরিশোধ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব, তা নিয়েও জটিলতা তৈরি হতে পারে। কারণ চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও বিলম্বিত হওয়ার শঙ্কা রয়েছে। আফজাল হোসাইন, কালবেলা।